নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকন আছে সেটিতে ক্লিক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণে আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো আজকে টিউটোরিয়াল দেখব যে টেক্সট কন্টেন্ট এবং ইনার এইচটিএমএল এর মধ্যে পার্থক্যটা কি এবং কিভাবে ব্যবহার করব সেটা। তো এটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হবে, অবশ্যই আপনারা এটা ভালো মতন দেখবেন। তো ট্যাগ টেক্সট কন্টেন্টের ব্যবহারটা আমরা দেখি। আপনারা জানেন যে এভাবে আমরা কি করি, এগুলাকে আমরা সিলেক্ট করি। আমরা এটাকে উঠাই দিই, আপাতত একটা থাকলেই হলো। আগে আমরা এ পর্যন্ত দেখেছি যে কি করলাম, এটা আমরা সিলেক্ট করলাম, এই পি এর যে আইডিটা আছে কিনা এইটুকু সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কি করলাম, এইটুকু সমান হচ্ছে পি ধরে নিলাম। ঠিক আছে, ধরার পর আমরা পিটাকে নিয়ে কাজ করলেই হবে। এখন পি 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 এ আমরা যদি টেক্সট কন্টেন্ট দিই, এই যে চলে আসছে কন্টেন্ট। এভাবে টেক্সট কন্টেন্ট দেওয়ার পর আপনি যদি ডবল ইকুয়ালের মধ্যে এই যে সিঙ্গেল কোটেশনের মধ্যে আপনি যেটাই লিখবেন কিনা সেটাই এইটুকুর মধ্যে, এইটুকু এই ট্যাগের মধ্যে যেটা সিলেক্ট করেছেন, ঠিক আছে, সেটার মধ্যে রিপ্লেস হয়ে যাবে। এগুলা কিছুই দেখাবে না, এখানে যা লিখবেন সেগুলাই এখানে দেখাবে। তো দেখেন কিভাবে হয়। টেক্সট কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট লিখলাম, এইটুকু সবটুকু রিপ্লেস হয়ে যায়, টেক্সট কন্টেন্ট চলে আসবে। এই যে দেখেন টেক্সট কন্টেন্ট চলে আসলো। হ্যাঁ, আমি যদি এখানে তো এটা বুঝলেন, ঠিক আছে। এটার মধ্যে পার্থক্যটা আমি দেখাচ্ছি এখন। তো এটাকে আমি কমেন্ট আউট করে দিই, ডবল দিয়ে কমেন্ট করে দিলাম। এখানে আমরা এখন ইনার বড় হাতের HTML যদি দিই তাহলে কি হবে দেখেন। এখানেও যদি আমরা দেখি একই আসছে, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। যে ইনার HTML এবং টেক্সট কন্টেন্ট এই দুইটার মধ্যে আমরা কোনো কি পরিবর্তন দেখতে পাচ্ছি? দুইটাতেই কিন্তু কি দেখতে পাচ্ছি, দুইটাতে একই টেক্সট শো করছে, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এখানে দেখেন, আমরা যদি এখানে একটা HTML এর ট্যাগ দিই, ধরেন যে আমরা HTML এর ট্যাগ দিলাম এখানে, তাহলে কি করবে দেখেন। সরি, ও এটাকে তো কমেন্ট করা আছে, এটাকে আমরা এখন কমেন্ট করে দিই। আপাতত এইটুকু দেখায়। হ্যাঁ, কমেন্ট করলে কিন্তু সেগুলা কিন্তু কি হয় না, HTML এ ডবল স্ল্যাশের মাধ্যমে যদি আপনি কমেন্ট করে দেন সেগুলা আর HTML এর মধ্যে দেখাবে না। ঠিক আছে, তাই আমরা এভাবে কমেন্ট করে দিয়েছি। তো এখানে দেখেন, এখন যদি এভাবে লিখি তাহলে কি হবে, HTML এর যে কোডটা লিখেছি সেটাও শো করে দিবে। দেখেন HTML এর যে কোডটা লিখেছি সেটা কিন্তু শো করে দিচ্ছে, বুঝা গেছে। কিন্তু একই লেখা যদি আমরা এর মধ্যে দিই, ইনার HTML এর মধ্যে, তো আমরা কি করতে পারি, এখানটা আরেকটা করতে পারি। যাক, একটাতে আমরা বুঝাই, সমস্যা নাই। তো এটাকে আমরা এখন যদি কমেন্ট করে দিই আর এটাকে দিয়ে দিই, তাই ইনার HTML এর মধ্যে যদি আমরা দেখাই, মানে টেক্সট কন্টেন্টটাকে, এটা হচ্ছে ইনার HTML, তাহলে বুঝতে পারবেন। আর এটা হচ্ছে টেক্সট কন্টেন্ট, ঠিক আছে, এটা টেক্সট কন্টেন্ট। এটা ইনার HTML এর মধ্যে যদি h2 দিই তাহলে কি হয় দেখেন। দেখেন যে h2 দেখাচ্ছে। কিন্তু এখানে যদি আমরা
টেক্সট কন্টেন্টের মধ্যে যদি দিই তাহলে HTML এর কোডগুলোকেও স্ট্রিং হিসাবে ধরে নিচ্ছে। বুঝা গেছে? তো আপনি এখানে HTML এর কোড, যে কোনো কোড আপনি এর মধ্যে লিখতে পারবেন, কিন্তু এর মধ্যে শুধু স্ট্রিং, স্ট্রিং বলতে তো আপনারা বুঝেন, আগে যেহেতু টিউটোরিয়ালগুলো দেখেছি, প্রথম থেকে আপনি টিউটোরিয়ালগুলো দেখলে এগুলো সম্বন্ধে আপনার কোনো ঝামেলা হবে না। তো আপনারা কি করবেন, আমাদের টিউটোরিয়ালগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আর এগুলো নিয়ে ঝামেলা হবে না। তো স্ট্রিং হিসাবে এগুলো কাউন্ট করবে। ঠিক আছে? তো আমি যদি এখানে HTML এর কোড দিই, এখানে ধরেন যে আমি একটা যদি ইমেজই নিয়ে আসি, img ইমেজের আমরা একটা নাম দিলাম, এটা ডট jpg আছে আমার রুট ফোল্ডারে। তো কি করব, এই যে একটা ইমেজ চলে আসলো। বুঝা গেছে? তো ইমেজটা আপনারা দেখতে পাবেন আমার এখানে দেওয়া ছিল, এখানে একটা ইমেজ দেওয়া আছে এবং এটা হচ্ছে HTML ইন্ডেক্সের ফাইল। তো এখানে আপনারা দেখতে পাবেন। তো কি করবেন, এভাবে আপনারা HTML এর কোডগুলো এখানে লিখতে পারবেন। ঠিক আছে? ইনার HTML এ। তো এটাই হচ্ছে আপনার এগুলার পার্থক্য। আমরা যদি এখন অ্যাট্রিবিউট দিয়ে কথা বলি, তাহলে দেখেন যে আমরা কোনো যদি অ্যাট্রিবিউট এখানে কি করতে পারি, সিলেক্ট করতে চাই, তাহলে কিভাবে সিলেক্ট করব? ধরেন যে আইডিটাকে আমরা কি করতে যাই, অ্যাট্রিবিউটটা আমরা কি আছে এর অ্যাট্রিবিউটটা আমরা দেখতে চাই। ঠিক আছে? তাহলে কি করব, এইটার কাজ কিন্তু শেষ, এটা শেষ করে দিলাম। এভাবে ইউজ করবেন। আমরা ধরেন যে এটা সিলেক্ট করলাম, তো পিটাকে পি ভেরিয়েবলের মধ্যে আমরা দেখব যে কি অ্যাট্রিবিউট আছে, গেট অ্যাট্রিবিউট এভাবে লিখবেন। লেখার পর আপনার অ্যাট্রিবিউটটা দিয়ে দিবেন এখানে ডবল কোটেশনের মধ্যে, যে আইডি। তাহলে দেখি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি। আমি টাইটেল নামে একটা অ্যাট্রিবিউট দিয়ে আপাতত, এবং টাইটেলে হ্যালো দিয়ে দিলাম। তো টাইটেলটা যদি আমরা এখানে দিই, ও সরি, এখানে কিন্তু আমরা কনসোল দিতে ভুলে গেছিলাম। ঠিক আছে? তার কারণেই এরকম দেখাচ্ছিল। কনসোল করব আমরা পিটাকে, পিটাকে দেখব। পি যেহেতু একটা ভ্যারিয়েবল, সেহেতু আমরা এটাকে স্ট্রিং এর মধ্যে রাখবো না, এটা ডাইরেক্ট ফাংশন মধ্যে দিলেই দেখতে পাবো। তো কি দেখতে পাচ্ছি এখানে, এটা তো অ্যাট্রিবিউট যেহেতু, এটাকে আমরা যদি একটা এর মাধ্যমে রাখি, ভেরিয়েবলের মধ্যে রাখি, ভেরিয়েবল অ্যাট্রি এই ভেরিয়েবলের মধ্যে রাখি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো অ্যাট্রিবিউট নেম, আইডি নেম লেখা আছে। আইডিতে কি দেওয়া আছে, আইডি নেম দেওয়া আছে। দেখেন আইডি দিয়েছি, আর অ্যাট্রিবিউটের নামটা কি দেওয়া আছে, আইডি নেম। তো আমরা যদি টাইটেল দিই তাহলে কি দেখাবে, টাইটেলে যেটা দেওয়া আছে সেটা দেখাবে, এই যে হ্যালো। টাইটেলে কি দেওয়া আছে, হ্যালো দেওয়া আছে, তো হ্যালো দেখাচ্ছে। ঠিক আছে? একইভাবে আপনি অ্যাট্রিবিউট কি করতে পারবেন, সেট করতে পারবেন। কিভাবে সেট করবেন দেখেন, এখানে যদি সেট অ্যাট্রিবিউট যদি করেন, তাহলে কি হবে, এখানে আপনি অ্যাট্রিবিউটের নাম লিখে দিতে পারবেন। দেখা যাচ্ছে টাইটেল দিলেন এবং কমা দিয়ে পরে স্ট্রিংয়ে যেটা দিবেন সেটা সেট হয়ে যাবে। যে ওয়েলকাম দিলেন,
সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। সরি, সেট অ্যাট্রিবিউট টাই তো কি হচ্ছে এখানে, আমরা অ্যাট্রিবিউট সেট করতে যাচ্ছি কিন্তু অ্যাট্রিবিউট সেট হচ্ছে না কেন? তো এখানে অ্যাট্রিবিউট সেট হচ্ছে না, তার কারণটা বুঝছি না। আনডিফাইন দেখাচ্ছে। তো কি করব, এটা আমরা বাদ দিই, ঠিক আছে। আমরা একটা এ ট্যাগ নিই, ঠিক আছে। এর মধ্যে আমরা দেখি যে কি হয়। তো এর মধ্যে আমি গুগল দিলাম। তো এটার http আমরা চেঞ্জ করে দিব, http:// তারপর হচ্ছে আপনি যদি দেন এখানে google.com www.google.com তো এর বর্তমানে অ্যাট্রিবিউটটা কি তা দেখেন। হয়তো এখানে কোনো প্রবলেম হয়েছে, এটা উঠাই দিলাম এখন আপাতত, ঠিক আছে। বর্তমানে অ্যাট্রিবিউট হচ্ছে google.com। এখানে দেখেন, এখানে ক্লিক দিব, google.com এ চলে যাবে। এই যে google.com এ চলে আসলো, ঠিক আছে। তো এটাকে আমরা যদি কনসোল লগ করে দেখি, তো আগের পূর্বাবস্থা নিয়ে এলাম। তো এখানে আপনারা যদি একটা অ্যাট্রিবিউট সেট করে দেন যে href যদি দিয়ে দেন এবং এখানে একটা লিংক দিয়ে দেন http:// এখানে যদি ইউটিউব www দিতে হবে, youtube.com যদি দিয়ে দেন, তাহলে কি হবে, এখন বর্তমানে এখন এটা কিন্তু এর মধ্যে চলে যাবে। কিভাবে দেখেন, সেট অ্যাট্রিবিউট, তো দেখেন তখন ঝামেলা করছিল এটার জন্যই যে এখানে দেখেন যে আমরা এ নিয়েছি কিন্তু এ কে আমরা সিলেক্ট করেছি, কোয়েরি সিলেক্টর দিয়ে আমরা এ সিলেক্ট করিনি, তো তার জন্যই ঝামেলা করছিল। এখানে আপনারা সিম্পল মানে একটা আমাদের কাজগুলোকে একটু যদি ঝামেলা হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় কেটে যাবে, ঠিক আছে। তো প্রথম থেকে আপনারা দেখবেন যে কি সমস্যা হয়েছে। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি আমরা সেট অ্যাট্রিবিউট করি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো এই যে অ্যাট্রিবিউটটা সিলেক্ট হয়ে গেছে। তো এগুলো দরকার নেই আমাদের এখন। তো এটা যদি মানে এমনিতেই দেখতে চাই যে এটার এখন কি সিলেক্ট করেছি, প্রথমে আমরা যদি এটুকু মুছে দিই, প্রথমে যদি দেখি যে এটার কি অ্যাট্রিবিউট মানে এটার কি লিংক আছে, এই নিচে দেখবেন এখানে গুগল লেখা আছে, এই যে। তো আপনারা এতে যদি আমরা এখন সিলেক্ট করি গুগলে চলে গেল, ঠিক আছে। কিন্তু যখন আমরা এখানে সিলেক্ট করে দিব যে সেট অ্যাট্রিবিউট href, তারপরে এখানে সিলেক্ট করে দিবেন যখন এভাবে, হ্যাঁ, তখন আপনি যদি এখানে এই পি মানে এটাকে আমরা দেখব পি এর অ্যাট্রিবিউটটা কি আছে, ডট
গেট অ্যাট্রিবিউট যদি করেন, গেট তারপর আছে অ্যাট্রিবিউট, গেট অ্যাট্রিবিউট যদি করেন, তারপর এখানে গেট অ্যাট্রিবিউটের মধ্যে কি দেখতে চাচ্ছেন সেটা, যেহেতু href দেখবেন সেহেতু আপনারা এখন দেখতে পারবেন। এখন কিন্তু সেট করে দিয়েছি কিনা, এখন যদি কনসোলে গিয়ে যাওয়ার পর দেখেন এখানে ইউটিউব চলে আসছে। হ্যাঁ, কিন্তু আগে কি ছিল, এখানে সেট করার আগে এইটুকুকে আমি মুছে দিই, সেট করার আগে এখন যদি দেখেন আগে গুগল ছিল, ঠিক আছে, এখন সেট করে ইউটিউব হয়ে গেছে। এই যে ইউটিউব, প্রথমে ছিল গুগল, এখন ইউটিউব। বুঝা গেছে? তো আমরা যদি এর উপরে ক্লিক দিই এখানে ইউটিউব দেখতে পাবো। এখন এর উপর ক্লিক দিলেই ইউটিউবে ঢুকে গেল, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এভাবেই অ্যাট্রিবিউট দেখতে পাবেন যে কি অ্যাট্রিবিউট দেওয়া আছে এবং অ্যাট্রিবিউট সেট করতে পারবেন, ঠিক আছে। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। গত পর্বে যে টিউটোরিয়াল দেওয়া হয়েছে সেগুলা দেখবেন। এখন আমরা সিএসএস এর স্টাইল ডিক্লারেশন নিয়ে কথা বলবো। এখন না, আজকে না, গত পর্বে আমরা দেখাবো, মানে সামনের পর্বে দেখাবো। সামনের পর্বে আমরা সিএস এর স্টাইল ডিক্লারেশন অবজেক্ট নিয়ে কাজ করব। তো গত পর্বের মানে সামনের পর্বের টিউটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমার টিউটোরিয়াল এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।